জীবনটা আবার দ্রষ্ট হল। সনকা, সনকা, ওই সনকা, তোমার হাতের ছোঁয়া পেতে তোমাতে যে স্বর্গ মেলে। আমার মনে হয় স্বামীর তবচনে প্রণামী গো প্রভু। আশীর্বাদ করি সনকা, পৃথিবীর সকল সুখ যেন তোমার উপর বর্ষিত হয়। তুমি কখন এলে? সনকা, আমি এই মাত্রই আমার রাজবাটিকায় প্রবেশ করেছি। আচ্ছা বেনে, তোমায় একটি কথা বলি গো। এমন কি কথা তুমি বলবে সনকা? এই যে তুমি হঠাৎ করে আসবে, তা একটা সংবাদ কটু তো দেবে তো বেনে। দিতাম সনকা অবশ্যই, কিন্তু এমন কোনো কারণ রয়েছিল যে তোমায় সংবাদটুকু প্রেরণ করার সময় আমায় ছিল না। তবে একটি কথা বলতে পারো সনকা? ওগো, আজ তুমি আমার এই চম্পকের রাজবাটিকায় দেখে খুশি নও? খুশি? আজ আমি আনন্দে এমন আত্মহারা হয়ে রয়েছি যে আমি তোমায় বলে বোঝাতে পারবো না বেনে। সনকা, সত্যই বলেছি সনকা, আজ তোমার স্ত্রী রূপে পেয়ে আমার জীবনে ধন্য হলো বলতে পারো কেন সনকা? জানো সনকা, বলো। আমারই অবর্তমানে আমার চম্পকের রাজবাটিকায় তুমি করছো মাতা চণ্ডীকারে পুষ্পজল। খুব সুন্দর সনকা, আমার মাতৃ মন্দিরকে তুমি আমার অবর্তমানে জাগিয়ে রেখেছো। ধন্য হলাম সনকা, ধন্য হলাম। তুমি কি বললে আর একবার বলো তো সনকা। হ্যাঁ, আজ তুমি আমার মাতা চণ্ডীকারে পূজায় এমন ভাবে ব্যস্ত ছিলে যে তোমাকে আমি সেই পুজো থেকে বিরত করতে চাইনি সনকা। না বেনে না, কেন সনকা? সে আমাদের আরাধ্য দেবদেবী নয়। আরাধ্যা দেবী নয়? সে যে এক নতুন দেবী বেনে। নতুন দেবী? হ্যাঁ। কিন্তু বলতে পারো সনকা, নতুন দেবীর পুজো হচ্ছে আমার এই চম্পকের রাজবাটিকা। তবে কি সেই দেবীর মহত্ব? কি বললে তুমি জানো? সেই দেবীর মহত্ব জানতে চাই সনকা। তার বিবরণ? হ্যাঁ। তবে শোনো বেনে, সেই দেবীর পুজো করলে কি হয় জানো? কি হয় বলতে পারবে সনকা? অপুত্রের পুত্র হয়। ও পুত্রের পুত্র হয়। নির্ধনের ধন। নির্ধনের ধন হয়। রূপ দুঃখ সবই তিনি করেন নির্বাচন। যদি সত্যই তা হয় সনকা, তাহলে তুমি একা নয়, এসেছি আমি চম্পকের রাজবাটিকায়। আমরা যুগলে একত্রিত হয়ে সেই নতুন দেবীর চরণে পুষ্পজল ছুড়ে দেব। হ্যাঁ সনকা, হ্যাঁ। আমি তো এটাই চেয়েছিলাম তোমার কাছে গো। সত্যি বলেছি সনকা, যে আমি আর তুমি, শুধু আমি তুমি নয়, তাহলে সারা চম্পক নগরে বাসী হ্যাঁ সনকা, হ্যাঁ, ওই নতুন দেবীর চরণে পুষ্পজল নিবেদন করবি গো।
তাহলে বিলম্ব প্রয়োজন নেই সনকা। এই মুহূর্তে ছুটে যাবো মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে যখন আমরা মিলিত হয়ে করবো পুষ্পজল অর্চনা, সত্যই যদি সেই মায়ের এত কৃপা হয় তবে আমাদের জীবনকে আশীর্বাদ, তার আশীর্বাদে পেয়ে পাবো আমার এক পুত্র, ফিরে পাবো আমার ধন, সকলে কিছু যখন ফিরে পাবো। চলো সনকা চলো, সকলে একত্রিত হয়ে সেই দেবীর চরণে পুষ্প জল দেবো। অবশ্যই বেনে, চলো সনকা চলো। এসে এসে সনকা তুলে দাও আমার হস্তে পুষ্প। হ্যাঁ প্রভু, নাও তুমি পুষ্পগুলো নাও। এই যে দেখো, 8টি কচুরি পাতা, হ্যাঁ দুধ, খই, একটু সামান্য চিনি, দেবীর পুজো আমরা করছি। এই শেষ আবার নতুন করে আমরা পুজো করবো, কেমন? অবশ্যই সনকা, তবে শুরু করো গো। সেই দেবীর আজ পুজো অর্চনা করবো। সেই দেবীর আশীর্বাদে ঝনে ঝনে পরিপূর্ণ হবে চম্পকের রাজবাটিকা। তবে আরে বিলম্ব নয়, অন্তরাত্মা থেকে সেই দেবীর পুজো অর্চনা করবো। জয় জয় মা। কি হলো সনকা, কি হলো বেনে? তুমি পুজো করতে করতে থমকে গেলে কেন? যে দেবীর চরণে পুষ্প জল ছুড়ে দেব, সেই দেবীর মহত্ব জানলাম সনকা। জানতে বড় ইচ্ছা হয় সেই দেবীর পরিচয়। কি বলে আমি তাকে তার সম্বর্ধনা দেব, কি বলে তার চরণে পুষ্প জল ছুড়ে দেবো সনকা? সত্যি বলেছো গো। বলো সনকা। তুমি কি মন্ত্র পাঠ উচ্চারণ করবে? হ্যাঁ সনকা, হ্যাঁ। তবে শোনো, বলো। তার নাম জানতে চাইছো? তারও পরিচয় জানতে চাই, তার তা বলে আমি তাকে সম্বর্ধনা করব। তার পরিচয় শোনো, সে শিবদহিতা। কিন্তু জানো, বলো তার শোনো। একটি নয়, তাহলে? দুটি নয়, তাহলে? তার তিনখানা নাম। এমন কে সেই দেবী যার একটি নয়, দুটি নয়, এক এক করে 3টি নাও? বলো সনকা, বলো। সেই দেবীর চরণে ছেড়ে দেবো মন্দিরে পুষ্পাঞ্জলি। বিনে, তবে শোনো, তার প্রথমে নাম কি নাম তার? মা মনসা। মা মনসা। দ্বিতীয় নাম মা পদ্মাবতী। মা পদ্মাবতী। তৃতীয় নাম এ সনকা, মা বিশ্বহরী। ওই সনকা স্তব্ধ হও। বন্ধ করো সনকা, বন্ধ করো। সেই ষোলরাময়ীর পুজো করতে তুমি বন্ধ করো। বেনে, তুমি কি বলছো? এই কথা মুখে এনো না বেনে, এই কথা মুখে এনো না। কেন সনকা, কেন? এই কথা মুখে আনা মহাপাপ। কেন সনকা? সেই কোন দেবী নয়, সেই সামান্য সর্পের মহারানী। তুমি কেন বুঝতে চাইছো না? কি বুঝতে চাইছি না? এই দেবী ক্রোধিত হবে। দেবী? তুমি তাকে দেবী বলে সম্বর্ধনা করছো? সে কখনোই দেবী হতে পারে না। সেই সামান্য সর্পের মহারানী না, চারবাস ওই সে দুয়ারে গুহায়, সেই দুয়ারে সামান্য সর্পের দেবীকে তুমি পূজা করেছো সনকা। বেনে, হ্যাঁ সনকা, হ্যাঁ। তুমি যদি এই কথা মুখে উচ্চারণ করো, তাহলে সেই দেবী ক্রোধিত হয়ে আমাদের জীবনে এঁকে দেবে ভিতরে জননিকা। বলে সেই দেবী ক্রোধিত হবে। বেশ সনকা, সত্যই আজ যদি আমি ভুল করে থাকি, সেই দেবীকে আমি পুষ্প জল অর্পণ করবো। শোনো বেনে, দোহাই তোমার, এই কথা মুখে এনো না। এসো, সকল কিছু ভুলে গিয়ে হাসি মুখে মায়ের জন্য পুষ্প নিবেদন করি। বেনে চলো। সত্যই বলেছো সনকা, সেই মা, সেই মায়ের জন্য পুষ্প জল অর্পণ করবো, কিন্তু আমার একটি শর্ত রয়েছে। তোমার স্বার্থ? হ্যাঁ সনকা, হ্যাঁ। তা কি গো? সেই দাবি তৈরি হতে পারে তোমার মঙ্গল ঘটে অধিষ্ঠান, তাহলে তার ছড়নে ছড়ে দেবো মন্দিরে পুষ্পাঞ্জলি। বলো পারবে কিনা? প্রভু, বলো সনকা। তোমার জানা নেই তার সেই দেবীর এত মহির রূপ। হ্যাঁ, তুমি যেভাবে যে প্রকারে তুমি পুজো করবে, আমার দেবী ক্রোধিত হবে না।
অধিত হবে না। তুমি তাহলে বলো শোনোকা, বলো তোমার সেই দেবীকে ঘটে অধিষ্ঠানে হতে বলো। তাই হবে বেনে, তাই হবে। মা কোথায় হইতে দেখছি মা জগজনী পদ্মাবতী? তুমি তো বলেছিলে যখন আমার প্রাণপ্রভু আমি চম্পকনগরীর সকল প্রজাবিন্দু হাসি মুখে তোমার যুগল পুষ্প জল নিবেদন করবি মা, সেই মুহূর্তে তুমি দর্শন দেবে। আজ তোমার কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করবো মা। এসো তুমি তোমার ঘটে অবিরত হও দেবী। তাই হবে সনেকা। এই মুহূর্তে ভিন্ন রূপ পরিত্যাগ করি আমি ছায়া রূপে এই ঘটের ওপরে অধিষ্ঠান হলাম। বলো শোনোকা। এসো 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 তো, আর বিলম্ব নয়, মায়ের পুজো করবি। এসো মা, আসো না। আমি বলেছি শোনোকা, সেই দেবী যতক্ষণ তোমার মঙ্গল ঘটে অধিষ্ঠান হবে না ততক্ষণ এই দাম্ভিক চাঁদ তার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি ছুড়ে দেবে না। বেনে এই তো দেখো না, তুমি হয়তো দেখতে পাচ্ছ না, দেবী তার ঘটে অধিষ্ঠান হয়েছে। বলে, দেখো অধিষ্ঠান হয়েছে মঙ্গল ঘটে। তবে শোনোকা, যার চরণে ছুড়ে দেবে ভক্তির পুষ্পাঞ্জলি তাকে আমি দেখতে চাই। দেখবি বেনে? হ্যাঁ শোনোকা, হ্যাঁ। দেখো সেই মন মোহিনীর দাসীমা, ফুলো ধরে দাও, শঙ্খ ধরে দাও, আমার প্রাণের প্রভু দেবীর পুজো করবে। অপূর্ব। দাও, ধরে দাও। অসাধারণ। এই না হলো দেবী, শত শত সর্বদার আর মাস ওই স্বর্গের সামান্য সুজুয়ার গুহাই, সামান্য সুজুয়ারে দেবী। শুধু তাই নয়, যার একটি চোখ অন্ধ, তারই মুখ হইতে নির্গত হয় ভয়ঙ্কর গরল, যেই সারা জগৎকে তার গরল দ্বারা বিনাশ করে দিতে পারে। সে কি করে দেবী হতে পারে? অমন করে কি ভাবছো? পুজো দেবো শোনোকা, পুজোর সময় যে বয়ে যাচ্ছে গো। দেবো এসো দেবো শোনোকা, এসো না। একটু অপেক্ষা করো। সেই দেবীর চরণে ছুড়ে দেব ভক্তির পুষ্পাঞ্জলি। শুধু তাই নয়, এই তো আমার সুবর্ণ সুযোগ। ভক্তের মাঝে চলতে প্রতিহিংসার আগুন করেছিলাম পূর্বজন্মে কঠোর প্রতিজ্ঞা, যদি মনুষ্যরূপে কোনদিন পৃথিবীতে জন্ম পাই তাহলে আমি হব সর্ববিদ্রোহী। এই তো আমার সুবর্ণ সুযোগ পেয়েছি ওই কালে সাপিনীকে, দেব আমি আমার প্রতিশোধ। দেবী, আমি তোমার চরণে ছুড়ে দেবো ভক্তির পুষ্পাঞ্জলি, তবে এভাবে নয়। ওই কয়েক কথা আছে, বাজাও জয় ধাম, সকলে করবে জয়ধ্বনি, সকলে করবে উলধ্বনি। এই দাসিক চাঁদ করবে মনসা পুজো। সবাই সম্পূর্ণ
জয় হোক। একটিবার মা বলি আমার কাছে নেই দে আমায় চাঁদ প্রচার প্রতারিতে চাহ তুমি শিব পূজারী সাধু সৌদাগর ভুলে যাচ্ছ চন্দ্রধর আমি শিব এই যদি শিব নন্দিনী হোস শুনে না আমিও শিবানী পূজারী চাঁদ বেলে সামান্য মানব হয়ে এত গর্ব করিস না ওই গর্ব আমি চূর্ণ কখনোই তোকে মা বলে স্বীকার করবো না। করবি না চাঁদ না 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 করবি না চাঁদ কখনোই নয়। পুষ্প জল অর্পণ করবি না চাঁদ দেব না দিবি না এ হাতে পুজি আমি শিব শুনো পারি সে হাতে না পুজিব তোর মতো চকরি কানি যেই হস্তে পুজে তুমি শিব সুলতানি সেই হস্তেই পূজিত হবে একদিন চাঁদ শিবের মৃত্যুকে বরণ করে নেব কোনদিন কাটতে কাটতে তোর স্বর্ণ ঘরে বসতে তুলে নেব না শ্রবণ কর ভুল করিস না ওরে চাঁদ সদাগর বলে পূজা করে তোর আচরণে পুষ্প জল অর্পণ কর কখনোই নয় ভুল করিস না চাঁদ সদাগর
বাছা একটিবার মা বাবরিয়া কর্ম রাঙাচরণে পুষ্প যা সামান্য স্বর্গের মহারানী তুচ্ছ নগিনী যার বাস ওই স্বর্গে নয় সামান্য সে জুয়ার মহারানী তার তোর লোকে ফিরে ফুল দেবো না। ওরে চাঁদ এই তুমি ভুলে যাচ্ছিস তুই বলে আছিস আমি জ্বলন্ত অগ্নি জ্বলন্ত অগ্নিকে হাত মারিয়াছিস না জ্বলন্ত অগ্নিটা তুই জ্বলন্ত অগ্নি হে চাঁদ তাহলে শোনা বল তুই যদি জ্বলন্ত অগ্নি হস হ্যাঁ হয় আমি অবৃষ্টির প্রবল ধারা বল চাঁদ তুই হবি প্রবল বৃষ্টির ধারা বলে শ্রবণ কর চাঁদ এখানে কি এই যে চাষা আমি চলি ডালে ডালে চাঁদ তুই চলিস ডালে ডালে হে চাঁদ তুই যদি ডালে ডালে চলিস হ্যাঁ আমিও চলবো পাতাই পাতাই ওই চাঁদ ভুলে যাস না এখানে কি তুই যদি পাতায় পাতায় চলিস আমি চলবো বাতাসে বাতাসে এখানে তুই যদি বিষাক্ত হস শুনে রাখ আমিও মহাশক্ত আমি বিষাক্ত নাগিনী চাঁদ তুই মহাশক্ত হবে শ্রবণ কর চাঁদ এই তোর গৃহে এই পূজার স্থানে আমি প্রতিজ্ঞা করলাম চাঁদ এখানে কি এই প্রতিজ্ঞা করে গেলাম চাঁদ তোর সম্মুখে যতদিন নয় তোর পবিত্র হস্তে মোর রাঙাচরণে পুষ্প জল অর্পণ করাচ্ছি ততদিন তোকে আমি ছাড়ছি না চাঁদ তুইকে পথে ঘাটে কাঁদাবো আর আমি সিজুয়াই বসিয়া অট্ট হাসি হাসবো চাঁদ প্রস্তুত আমি ঝোল কান্না করবো সকল দুঃখ হাসি মুখে সহ্য করবো কিন্তু তোকে দেবী বলে স্বীকার করবো না চন্দ্রধর এখানে একটি প্রশ্ন রয়েছে চাঁদ তার উত্তর ওই প্রশ্নের উত্তর দিয়ে আমাকে ভালো মতন দে চাঁদ অবশ্যই দেবো তবে শ্রবণ কর চাঁদ তুই হ শিব উপাসক আমি হয় শিব নন্দিনী তবে এই জায়গায় আমায় মা মা বলে মনে পুষ্প জল অর্পণ করতে গেলে তোর বৃথাটা কোথায় চাঁদ কি বললি তুই মা হ্যাঁ হ্যাঁ তুই মা এমনি অর্থ মা হাসি শব্দের অর্থ জানিস কি যদি তুই মা শব্দের অর্থ জানতিস তাহলে তোর সন্তান তোকে ছেড়ে যেত না তাই কি বলি জানি কি নিজ দোষে তোর স্বামী ছেড়ে গেল তোরে সম্মুখে এসে দাঁড়িয়েছিস তার করিবারে শুধু তাই নয় সব কাছি নারী তুই তুই বিশ্ব হরিয়া এই মুহূর্তে যদি আমি চাই তোর জীবটাকে আর তোর প্রাণটাকে কেড়ে আমি নিজের মুঠোয় করে নিতে পারি কিন্তু এটাই তো আমি চাই তুই আমাকে শেষ কর না চাঁদ আমি চাই নাশ হতে না চাঁদ আমি চাই শেষ হয়ে যেতে না চাঁদ না আমাকে শেষ কর না চাঁদ না চাঁদ না না চাঁদ না চাঁদ তোর হস্তে রয়েছে হেতাল জ্যোষ্ঠী সেই দেখে তো আমি ভয় পাই চাঁদ কি বলিস সে হেতাল জ্যোষ্ঠী আমার কাছে নিয়ে আসিস যদি হেতাল দেখে তুই ভয় বলে দেবো এই হেতাল দেখবো তোর কত ক্ষমতা শেষ করবো চাঁদ তোকে শেষ করবো চাঁদ তুই যতদিন মোর রাঙাচরণে পুষ্প জল অর্পণ করবি না আমি হব না বিশ্বমাঝারে বিশ্বপূজিতা তোকে যদি আমি মেরে দিই তবে আমি কখনোই পূজিত হব না এই দোহরা ধামে এটাই তো আমি চাই তুই সর্বের মহারানী হয়েই থাক বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে হবে না তোকে কে বলে তোকে দেবী কে তোকে বলে দেবী শুনে রাখ কি চাঁদ চৌম্বকের যত প্রজাগণ হেতাল জ্যোষ্ঠী দেব হাতে হাতে সর্বদর্প
পূর্ণ করবে ওই হেতলের প্রহারে। চন্দ্রধর প্রতিজ্ঞা করলাম চাঁদ, এখানে কি এখান থেকে আমাদের বিবাদ সৃষ্টি। তোর এই বিবাদে আমি হব বিরোধী প্রতিযোগী। দেখবো খালি দেখবো কি করে তুই আমার হস্তে পুষ্প জল শুরু হলো আমাদের বিবাদ কাহিনী। আচ্ছা হে চাঁদ, আরে শুরু হলো আমাদের বিবাদ কাহিনী, শুরু হলো আমাদের বিবাদ কাহিনী। চন্দ্রধর ওই আমার সঙ্গে পুজো দেবো, বুঝে দিবি আমাদের বিবাদ শুরু হলো আমাদের বিবাদ। তোর সাথে আমার সাথে বিবাহ, যতদিন এই বিবাহ সৃষ্টি করেছ তুই চাঁদ, এই বিবাদটা তুই নিবারণ করবি চাঁদ, নইলে তোকে আমি শান্তিতে এই রাজপ্রাসাদে থাকতে দেব না চাঁদ। পাতাল বাসনী ছিল না ভাই, শুনে না হাসতে হাসতে মৃত্যুকে তথাপি তোর এই স্বর্ণ ঘট কখনোই মস্তকে তুলে নেব না। তোর মস্তক আমার সামনে নত হবে চাঁদ, তুই কাঁদবি চাঁদ, আমি অট্ট হাসি হাসবো চাঁদ। তুই কাঁদবে চাঁদ, তুই কাঁদবি তুই কাঁদবে আমি হাসবো, যদি হয় আমি হাসবো। তুই কাঁদবি চাঁদ, তুই কাঁদবি আমি হাসবো, আমি হাসবো। তুই কাঁদবি, তুই কাঁদবি, আয় তুই কাঁদবি। কোথায় গেলি অদৃশ্য নারী? প্রাণের যদি এত মায়া, কেন আসি সেই দামিক চাঁদের নিকটে? শুনে রাখ, তোর মনোবাসনাকে ধুলি সাদ করে দেব। তোর মনোবাসনাকে ধুলোর মতো পিষে মারব। তবে তোকে তুমি বলে স্বীকার করবো না। এবার তোমার মনের অভিলাষ পূর্ণ হলো তো? হয়েছে সোনকা, হয়েছে, কিন্তু আমার তো হলো না। হলো না? তোমার মনের অভিলাষ আমি পূর্ণ করবো সোনকা। তুমি যা ভুল করেছ, ভুল? এই সোনকা, হে আমি ভুল করেছি? তুমি ওই কোচকরি কানি ওই কাল বিষাক্ত নাগিনীর পুজো করে যা ভুল করেছো, তোমাকে শাস্তি পেতে হবে। তুমি সামান্য রক্তে মাংসে ভরা মানব, দেব বংশে জন্ম, তা তুমি তাকে অপমান করলে। কাকে অপমান করেছে? তাকে দেবী বলো না সোনকা। তুমি নত স্বীকার করে এক
একটিবার সেই দেবীর চরণে পুষ্পজল নিবেদন করো। বলে সেই দেবীর চরণে পুষ্প জল অর্পণ করবো। ওই শোনো, তুমি যদি চম্পকের মহারানী না হতে তোমার জীব আমি টেনে ছিঁড়ে দিতাম। দেখো না, দৃষ্টি আকর্ষণ করেছে, দেখো কি হলো আজ আমাদের, কি হলো পরিণতিটা কি ঘটলো? সত্য যা হয়েছে উচিত হয়েছে। ওই কুচক্রিকারী এটারই প্রাপ্য। বেনে, তবে তুমি মানবে না। মানব না শোনকা, জানি গো জানি। যা অপরাধ তুমি করেছো সেই অপরাধের জন্য তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। এমন কি শাস্তি তুমি আমায় দেবে? জানো শোনকা, আজ থেকে তুমি যা রান্না করবে তা আমি ভোজন করবো না। শোনকা, হ্যাঁ এই কথা মুখে এলো না বেনে। আজ থেকে তুমি আমি একই রাজবাটিকায় থাকবো, কিন্তু আমার তোমার কক্ষ হবে আলাদা। হ্যাঁ শোনকা, হ্যাঁ তুমি তোমার ওই কুৎসিত হাত দিয়ে আমায় স্পর্শ করবে না। তুমি যে হাতে তুমি ওই কুচক্রিকারীর পুজো করেছো সেই হাত দিয়ে আমাকে ছবে না। তুমি পারলে গো, তুমি পারলে আমায় এই কথা বলতে। এমন অপরাধে তুমি করো না বেনে। বড় জোরে তোমায় বিনতি করি আমি, বেনে না মেনে নেব শোনকা, তোমায় ক্ষমা করে দেবে। একটি মাত্র শর্ত যদি তুমি পালন করতে পারো তাহলে মেনে নেব। আমায় কি করতে হবে বেনে? তোমাকে 108 ঘোড়া জলে স্নান করতে হবে। যদি তুমি 108 ঘোড়া গঙ্গার জলে স্নান করতে পারো তাহলে আমি তোমাকে মেনে নেব, নচেত নয়। বেনে, তবে তুমি আমায় অস্বীকার করতে চাইছো তো? হ্যাঁ শোনকা, হ্যাঁ বেশ, আমি কখন তোমার চরণে ঠাঁই পেলামই রাখো। তোমার মনে যখন এই অভিলাষ, তাও আমি পূর্ণ করব। কারণ স্বামী ছাড়া জীবনে নারী জগতে কিছুই নেই। তাই হবে গো, শোনকা, আমি যেমন এতই অপবিত্র হয়ে গেছি, হ্যাঁ 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 তুমি যখন আমায় পবিত্র কবে পবিত্র গঙ্গা নদীর জলে নিয়ে বিলম্ব কেন করো? তুমি আমায় পবিত্র, তবে তো তোমার চরণে আমি ঠাঁই পাবো গো। এসো শোনকা, এসো। আজ তোমাকে 108 ঘোড়া গঙ্গার জলে স্নান করিয়ে পবিত্র করব, তারপরে আমার রাজবাটিকায় তোমায় প্রবেশ করা কোনো জন্য নয়। বেনে, দাও। এসো শোনকা, এসো। দাও বেনে, তুমি আমার শুদ্ধ করতে চাইছো তো করো। শুধু আমাকে কেন, সারা চম্পকনগর তুমি শুদ্ধ করো। শোনকা, এই চম্পকনগর রাজ, এই চম্পকনগরকে শুদ্ধ করব, তার পূর্বে তুমি চম্পকের মহারানী, তোমায় আগে শুদ্ধ হতে হবে শোনকা। বেশ বেনে, তোমার মনের ইচ্ছে তুমি পূরণ করো, আমার তাতে কোনো দুঃখ নেই বেনে। এসো শোনকা, এসো। আমার কোনো শুদ্ধ হয়ে নাও। এই ঢাকি বাজাও মঙ্গল ঢাক। শোনকা আজ গঙ্গা স্নান করবে। চল নাও।
শোনকা যাও, আজ যে পাপ তুমি করেছ আমি তোমায় মার্জনা করলাম। তবে শুনে রেখো শোনকা, যে পাপ তুমি আজ করেছ সেই পাপ পুনরায় কোনোদিন করবে না। আজ তোমায় আমি ক্ষমা করেছি, এর পরবর্তীতে কোনোদিন নয়। এবার তোর তোমার মনের অভিলাষ আশা করি পূর্ণ হয়েছে। শোনকা, হ্যাঁ। বাহ, আমি খুশি হলাম। যেখানে তুমি খুশি থাকবে, নারীর জীবনে কর্তব্য হলো স্বামীকে খুশি রাখা। তোমার মনের ইচ্ছে তুমি পূরণ করেছো, তাতে আমার কোনো দুঃখ নেই। চলো এবার আমরা নতুন করে আবার শোনকা, চলো ফিরে যাবো ওই চম্পকের রাজবাটিকায়। পুনরায় আমরা করব দেবাদিদেব মহেশ্বর এবং মাতা চণ্ডিকার পুষ্প অর্চনা।